গল্পের শুরুতে আমরা ইউনকে দেখতে পাই। আজ ওর স্কুলের প্রথম দিন। ও স্কুলে আসছিল। ও দেখতে অনেক কিউট হলেও পড়াশোনায় একেবারেই ভালো ছিল না। এদিকে আমরা যিশু নামে একটি ছেলেকেও দেখতে পাই। ও স্কুলে যাচ্ছিল। দুজনে একসাথে স্কুলের ভেতরে ঢুকছিল। আর অ্যাক্সিডেন্টলি ওদের মধ্যে একটা ধাক্কা লেগে যায়। এখানে ইউন পড়তে ধরে আর যিশুর হাতের ফোনটাও পড়ে যায়। যিশু এতটা ইন্টেলিজেন্ট ছিল যে ওর সাথে সাথে ক্যালকুলেট করে দেখে কি আগে পড়বে। ও দেখে ইউন আগে পড়ে যাবে, তাই ও ইউনকে আগে ধরে ফেলে। এরপর যখন ও ফোনটা ধরতে যাবে তখন ইউন ওর কলারটা ধরে নেয়, যার কারণে ওদের মধ্যে একটা লিপ কিস হয়ে যায়। এদিকে যিশুর ফোনটাও পড়ে যায় আর ভেঙে যায়। ইউনের একটু খারাপ লাগে, কারণ ওর জন্যই যিশুর ফোনটা ভেঙে গেছে। ও যিশুকে কিছু বলবে, কিন্তু যিশু ওকে কোনো পাত্তা না দিয়ে অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। স্কুলের প্রথম দিন একটা মেয়ের সাথে যিশুর লিপ কিস হয়েছে। যিশুর তো একটু ভেতরে ভেতরে কারেন্ট লেগেই গেছে। আর এদিকে আমাদের ইউনের মনে যিশুকে প্রথম দেখে লাড্ডু ফোটা শুরু হয়ে গেছে। ও তাড়াতাড়ি ওর ব্যাগ থেকে ফোন বের করে যিশুর ব্যাক সাইডের কিছু ফটো উঠায় নেয়। যেহেতু আজ স্কুলের প্রথম দিন ছিল, তাই স্টুডেন্টদের ওয়েলকাম সেরিমনিতে প্রিন্সিপাল স্পিচ দিচ্ছিল আর ইউন বসে বসে যিশুর ছবি দেখছিল। এরপর প্রিন্সিপাল স্টপ স্টুডেন্টকে স্পিচ দেওয়ার জন্য স্টেজে ডাক। ইউন দেখে সেই স্টুডেন্ট আর কেউ না, যিশু ছিল। যিশুকে দেখতে পেয়ে ইউনের মনে তো আবারও লাড্ডু ফোটা শুরু হয়ে যায়। এরপর থেকে ইউন সবসময় যিশুর পেছন পেছন ছুটতে থাকতো। এখানে শুধু ইউন না, স্কুলের সব মেয়েরাই যিশুর পেছন পেছন ঘুরতে থাকে, কারণ যিশু ছিল সব মেয়েদের ক্রাশ। এর মধ্যে একদিন ইউন স্কুল ফোরামে দেখে যিশুর নাকি অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার রয়েছে। এখানে আমাদের ইউনের মনটা অনেক ভেঙে যায়। মনের দুঃখে ইউন স্কুলের ছাদে বসেছিল। তখন ওর দুটো ফ্রেন্ড চলে আসে আর ওকে বলে, ইউন, তোমার এখন নিজের পড়াশোনায় ফোকাস করা উচিত, কারণ এমনিতেও যিশু অন্য কাউকে ভালোবাসে, তাই খামোখা ওর পেছনে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ওরা তো এসব নিয়ে কথা বলছিল আর পাশে থেকে একটা ছেলে এসব শুনছিল। ছেলেটি মনে করে ইউন হয়তো ওকেই পছন্দ করে, তাই ও একটু অন্যভাবে ইউনকে প্রপোজ করার চেষ্টা করে। তারপর ইউনের কাছে এসে বলে, তুমি যাকে ভালোবাসো তোমার তাকে প্রপোজ করে দেওয়া উচিত, নয়তো তোমার সেই ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যেতে পারে। ওর এরকম মোটিভেশনাল কথা শুনে ইউন তো লাফিয়ে ওঠে আর বলে, তুমি একদম ঠিক বলেছ, আমি সেটাই করব। বেচারা নিজের পায়ে নিজেই কুড়ুল মারল। এর পরের সিনে দেখা যায় ইউন ওর ফ্রেন্ডদের সাথে প্ল্যান করে কিভাবে যিশুকে প্রপোজ করা যায়। ওর ফ্রেন্ডরা তো ওকে সুন্দর করে সাজিয়ে দেয়। এদিকে ইউন যিশুর জন্য একটা লাভ লেটারও রেডি করেছে। এর পরের সিনে দেখা যায় ওর ফ্রেন্ডরা ফায়ার অ্যালার্ম বাজিয়ে স্কুলে আগুন লেগেছে বলে স্কুল বন্ধ করার ব্যবস্থা করে। সবাই তো দৌড়াচ্ছিল। ইউন ও দৌড়ে যিশুর কাছে যাবে, ঠিক তখনই একটা ছেলে আগুন লেগেছে বলে এক বালতি পানি নিয়ে ইউনের গায়ে ছুঁড়ে ফেলে। কি আর করার, বেচারা ইউন, ওর পুরো মেকআপটাই নষ্ট হয়ে যায়। তারপরে ও দৌড়াতে দৌড়াতে যিশুর কাছে চলে আসে আর সেই লাভ লেটারটা দিয়ে প্রপোজ করে। ও বলে, আমি তোমাকে ভালোবাসি যিশু, প্লিজ তুমি আমার ভালোবাসা একসেপ্ট করে নাও। কিন্তু যিশু, ও ছিল প্রচন্ড অ্যারোগেন্ট একটা ছেলে, কারণ ও ছিল অনেক ধনী পরিবারের আর অনেক বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তাই ও ইউয়ানকে বলে, তোমার কি মনে হয় আমি তোমার মতো একটা গাধা মেয়ের প্রেমে পড়বো? কখনোই না, আমার ইন্টেলিজেন্ট মেয়ে পছন্দ। এ বলে যিশু ইউয়ানকে রিজেক্ট করে দিয়ে চলে যায়। আমাদের ইউয়ানের মনটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর ওদের স্কুলের স্টুডেন্টরা এই প্রপোজালের ভিডিও বানিয়ে ওকে নিয়ে মজা করতে থাকে। এমনকি ওর এইসব কাণ্ড দেখে প্রিন্সিপালও ওকে অনেক বকাবকি করে। মন খারাপ করে ইউন ওর বাড়িতে বসেছিল। তখন হঠাৎ ইউয়ানের বাবা এসে বলে, আমরা এই বাড়িতে আর থাকবো না, আমরা নতুন বাড়িতে শিফট করব। ইউয়ানের বাবা একটু মাতাল টাইপের ছিল, তারপরেও ও ওর বাবার সাথে হ্যাপি ছিল। ওর মা ছিল না। একটু পর ওরা পেছন দিকে খেয়াল করে দেখে ওদের বাড়ি থেকে অনেকগুলো ইঁদুর বেরোচ্ছে। এটা দেখে ওরা কিছু বুঝে ওঠার আগেই ওদের বাড়িটা পুরো গুড়মুড়িয়ে পড়ে যায়। আর তারপর দুজনের অবস্থা ঠিক এরকম হয়ে যায়। আর এই বিষয়টা নিউজে রিপোর্ট করা হয়, যেখানে অনেক আজে বাজে কথা বলা হয়েছে। এরপর ইউন স্কুলে আসলে দেখতে পায় ওর ফ্রেন্ডরা ওদের নতুন বাড়ির জন্য টাকা কালেক্ট করছিল। ইউন এখানে লুকিয়ে লুকিয়ে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু ওর ফ্রেন্ডরা এত পরিমাণে দুষ্টু ছিল যে ওকে তো খুঁজে বের করে
আর তারপর ওকে সামনে দাঁড় করিয়ে ওর বাড়ির জন্য টাকা উঠাতে চায়। ইওয়ান ওর ফ্রেন্ডদেরকে না করে, কিন্তু ওর ফ্রেন্ডরা তো কোনো কথাই শোনে না। যাই হোক, তখন সেখানে জিসু চলে আসে। ইওয়ানের একটা ফ্রেন্ড জিসুকে বলে ইওয়ানের বাড়ি ভেঙে যাওয়ার পেছনে জিসুর হাত রয়েছে। জিসু তখন বলে এখানে আমার কোনো দোষ নেই, ইওয়ানের বাবা ওরকম একটা বাড়ি কিনেছে তাই ভেঙে পড়েছে। ইউন ওর বাবার ব্যাপারে এরকম কথা শুনে তো অনেক রেগে যায়, আর যিশুর সামনে এসে বলে তুমি নিজেকে কি মনে করো, তুমি অনেক বড় লোক আর টপ স্টুডেন্ট, তাই বলে তুমি মানুষকে মানুষ মনে করবে না? তোমার মতো বজ্জাত আর অহংকারী ছেলে আমি এর আগে কখনো দেখিনি, তবে আমি তোমার এই অহংকার খুব দ্রুতই ভেঙে দিব। নেক্সট পরীক্ষায় আমি তোমার থেকেও ভালো রেজাল্ট করব। এই কথা শুনে তো ইউয়ানের ফ্রেন্ডরা ইউয়ানকে চুপ করানোর চেষ্টা করে, কারণ ওর ফ্রেন্ডরা জানে ইউয়ান একেবারেই ভালো স্টুডেন্ট না, সে কি করে টপ হবে। কিন্তু ইউয়ান ও তো ওর বন্ধুদের কোনো কথাই শোনে না। ও তো মাইক দিয়ে অ্যানাউন্স করে দেয় যে এর পরের পরীক্ষায় ও যিশুকে টেক্কা দিবে। ওর এরকম কথা শুনে তো ওখানে থাকা সব স্টুডেন্টরা ওকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। যাই হোক, এর পরের সিনে দেখা যায় ইওয়ান ওর বাবার সাথে ওর বাবার এক ফ্রেন্ডের বাসায় এসেছে, কারণ ওদের বাড়িটা ভেঙে যাওয়ার কারণে ওর বাবার ফ্রেন্ড ওকে নিয়ে তাদের বাসায় যেতে বলেছে। এখানে দেখা যায় ইওয়ানের বাবার ফ্রেন্ড অনেক বেশি বড়লোক ছিল। এদিকে ইওয়ানের বাবার বন্ধুর ওয়াইফ ইওয়ানকে তো অনেক পছন্দ করে ফেলে। একটু পর ওখানে ইওয়ানের বাবার ফ্রেন্ডের ছোট ছেলে চলে আসে। সে বিভিন্ন ভাষায় কথা বলে ইওয়ানকে ইনসাল্ট করতে থাকে। ইওয়ান আর ওর বাবা ওরা তো ওর ভাষা কিছুই বুঝছিল না, কিন্তু তখন আন্টি বলে আসলে আমার দুটো ছেলেই অনেক বেশি ইন্টেলিজেন্ট, তাই দুজনের অ্যাটিটিউড একটু বেশি, তোমরা ওদের কথায় কোনো পাত্তা দিও না। এটা বলে আন্টি তো ইওয়ানকে ভেতরে নিয়ে আসে এবং সেই রুমটা দেখায় যেটা আন্টি ইওয়ানের জন্য রেডি করেছে। আন্টি ইওয়ানকে এত বেশি পছন্দ করেছে যে সে তার ছেলের বউ বানাতে চায়। এখানে আমরা ওয়ালে যিশুর ছবি দেখতে পাই, তার মানে যিশুই হলো আন্টির বড় ছেলে। যাই হোক, রাতে তো ইওয়ান যিশুর ফটোটা পোড়াতে চাচ্ছিল, কারণ ও ডিসাইড করেছে ও আর যিশুকে মনে রাখবে না, কিন্তু ও পারে না। এরপর ও যিশুর ফটো প্রিন্ট করা পিলো আর ব্ল্যাঙ্কেট নিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু একটু পর ইওয়ান শকড হয়ে যায়, কারণ ও কারো ভয় শুনতে পেয়েছে। ও উঠে দেখে সেটা আর কেউ না, যিশু। ও যিশুকে বলে তুমি এখানে কি করছো? যিশু বলে আমার বাড়িতে আমি থাকবো না তো কি তুমি থাকবে? এরপর যিশু দেখে ইওয়ানের পুরো ঘরে শুধু ওরই ছবি। তখন ও ইওয়ানকে বলে তুমি তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করবে, কিন্তু ইওয়ান ও একেবারেই না করে দেয়, যার কারণে বাধ্য হয়ে তো যিশু চলে যায়। পরের দিন সকালে যিশু স্কুলে যাবে, তখন ওখানে ওর মা চলে আসে আর যিশুকে বলে তুমি ইওয়ানকে নিয়ে স্কুলে যাও। যিশু বলে কেন, বাড়িতে তো আরো অনেক সাইকেল আছে। তখন দেখা যায় কোনো সাইকেলেরই চাকা নেই, কারণ যিশুর মা সবগুলো সাইকেলের চাকা খুলে রেখেছে, যেন যিশু ইওয়ানকে নিয়ে স্কুলে যায়। এরপর যিশুর আর কি করার, ও তো ইওয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে। ইওয়ান তো এখানে অনেক বেশি হ্যাপি ছিল। হঠাৎ ও যিশুকে একটু জড়িয়ে ধরে, তখন দেখা যায় যিশু ও রাস্তার মাঝখানে নামিয়ে দেয় আর বলে স্কুলের কেউ যেন না জানে যে আমরা একই বাড়িতে থাকি। এদিকে আমাদের ইওয়ান বেচারি, ও তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, কিন্তু যিশু ও ওর মতোই চলে যায়। এরপর দেখা যায় স্কুলে ইয়ান চুপচাপ বসেছিল, হঠাৎ ওর ফোনে একটি ভিডিও চলে আসে, যেটা ও সাথে সাথে যিশুকে পাঠিয়ে দেয়। একটু পর যিশু ওকে দেখা করতে বলে। এখানে তো অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে ইউন ওর সাথে দেখা করতে আসে। ও বলে তুমি তো আমাকে বলেছিলে স্কুলে তোমার থেকে দূরে থাকতে, তাহলে তুমি আমাকে দেখা করতে কেন বললে? যিশু তখন ভিডিওটা দেখিয়ে বলে তুমি তাড়াতাড়ি এটা ডিলিট করে দিবে। এখানে ইউন তো একটু বেশি ব্ল্যাকমেল করতে শুরু করে। ও বলে আমি এটা ডিলিট করতে পারি যদি তুমি আমাকে নেক্সট পরীক্ষার জন্য কোচিং দাও। তবে এখানে যিশুর কিছু বলার থাকে না, ও চুপচাপ চলে যায়। এরপর দেখা যায় ইউন যিশুর থেকে কোচিং নিচ্ছিল। এখানে যিশু দেখতে পায় ইউনের সারা বইয়ে শুধু ওরই ছবি। যিশু তো মনে মনে ভাবে মেয়েটা সত্যিই পাগল। এরপর ও ওকে পড়াতে নিয়ে বুঝতে পারে ইউন আসলে কতটা গাধা স্টুডেন্ট। তারপরে ও বাচ্চাদের মতো করে ওকে পড়াতে থাকে। এরপর যিশু খেয়াল করে দেখে ইউন পড়াশোনায় অনেক মনোযোগ দিয়েছে, এমনকি সেই স্কুলে এসেও দুষ্টামি না করে পড়াশোনা করতে থাকে। এরপর একদিন যিশু ইউনের ব্যাগে সেই লাভ লেটারটা দেখতে পায়, যেটা ইউন যিশুকে প্রথমে দিয়েছিল। একটু পর দেখা যায় যিশু ওখানে ঘুমিয়ে গেছে। ইউন এসে দেখে যিশু ঘুমাচ্ছে। ও চুপচাপ যিশুকে দেখতে দেখতে নিজেও ঘুমিয়ে পড়ে। এরপর যিশুর মা ওদের জন্য খাবার নিয়ে আসে আর দেখতে পায়
ওরা দুজনে একসাথে ঘুমোচ্ছে। এখানে তো যিশুর মা অনেক বেশি খুশি হয়ে যায় আর দুজনের অনেক ছবি উঠাতে থাকে। এরপর ওদের এক্সাম শুরু হয় এবং রেজাল্টও দেয়। এখানে সত্যি সত্যি ইউন টপ 100-এ চলে এসেছে। এখানে অন্য সব স্টুডেন্টরা একটু শকড হলেও ওর ফ্রেন্ডগুলা অনেক বেশি হ্যাপি ছিল। এরপর ইউন যিশুকে বলে ও অনেক ভালো পড়াশোনা করে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হতে চায়। এরপর ওদের স্পোর্টস। এখানে যিশুর মা এসেছিল। যিশুর মা এখানে এসে দেখে যিশুর অনেক মেয়ে ফ্যান রয়েছে। তখন যিশুর মা ইউন আর যিশুর সেই ছবিটি স্কুল ফোরামে ভাইরাল করে দেয়, যেন কেউ ওদের লাইনটা কাটতে না পারে। যদিও ঘটনা পুরো উল্টে যায়। মেয়েরা সবাই তাদের নিজেদের ছবি এআই দিয়ে তার ছেলের সাথে এডিট করে স্কুল ফোরামে ছড়িয়ে দেয়। এরপর স্পোর্টসে ইউনের একটা ভুলের কারণে ওদের ক্লাস হেরে যায়, যার কারণে ওর ফ্রেন্ড ওর উপর রাগারাগি করতে থাকে। তখন ওখানে যিশু চলে আসে আর বলে তুমি তাড়াতাড়ি যাও আর চেঞ্জ হয়ে নাও, আমরা বাড়ি ফিরবো। এই কথা শুনে তো সব স্টুডেন্টরাই শকড হয়ে যায়। তার মানে কি ওরা একসাথে থাকে? এখানে ইউনের ফ্রেন্ড যিশুর সাথে ঝামেলা লাগাতে চায়। তখন ইউন যিশুর পক্ষ না নিয়ে ও ওর ফ্রেন্ডের পক্ষ নিয়ে কথা বলে। এটা দেখে যিশুর একটা ফ্রেন্ড ইউন যিশুকে প্রপোজ করেছিল সেই ভিডিওটা স্কুলের জায়ান্ট স্ক্রিনে চালিয়ে দেয়, যেটা দেখে অন্য সব স্টুডেন্টরা ইউনকে নিয়ে অনেক হাসাহাসি করতে থাকে। যিশু যে ইউয়ানকে পছন্দ করেছে এটা ভেবেই তো ওর মা অনেক খুশি হয়ে যায়। কিন্তু ইউয়ান ওর ইনসাল্টের বদলা নিতে সেই ভিডিওটা স্কুলের জায়ান্ট স্ক্রিনে প্লে করে দেয়, যেটা দেখে সবাই যিশুকে নিয়ে অনেক মজা উড়াতে থাকে। এরপর যিশু অনেক রেগে ইউয়ানকে স্কুলের ছাদে নিয়ে আসে আর জিজ্ঞেস করে তুমি এটা কেন করলে? ইউন বলে আমার জীবনের সব থেকে বড় ভুল হলো তোমাকে ভালোবাসা। আমি তোমাকে ভুলে যেতে চাই আর ভার্সিটিতে গিয়ে আমি তোমার থেকেও সুন্দর একটা ছেলেকে আমার বয়ফ্রেন্ড বানাবো। এটা শুনে যিশু তো ইউয়ানকে কাছে টেনে নিয়ে একটা কিস করে দেয় আর তারপর বলে এরপর যদি তুমি আমাকে ভুলতে পারো তবে ভুলে দেখাও, দেখি তোমার কত ক্ষমতা। যিশু তো ওখান থেকে চলে যায়, কিন্তু ইউন ও তো একেবারে স্ট্যাচু হয়েছিল। যাই হোক, এরপর দেখা যায় যিশুর মা তো ওদের বিয়ের প্ল্যানিং করা শুরু করে দিয়েছে। শুধু বিয়ের প্ল্যানিং না, ওদের বেবিদেরকে নিয়েও প্ল্যানিং করা শুরু হয়ে গেছে। ইউন যিশুর মাকে বলে আন্টি আপনি যেটা ভেবেছেন সেটা ঠিক না, আমি ওকে অনেক দিন আগে প্রপোজ করেছিলাম আর সেটা অনেক পুরনো কথা। তখন আন্টি বলে তুমি আমার বাড়িতে আসার পর থেকে আমার ছেলের মধ্যে আমি অনেক চেঞ্জ দেখেছি। আমার ছেলে আগে হাসতো না, সে তোমার জন্য হাসতে শিখেছে। তাই আমি চাই তুমি সবসময় ওর পাশে থেকো। আমি আমার বিজনেসের কারণে ওর ঠিক খেয়াল রাখতে পারি না, তুমি ওর খেয়াল রাখবে। এখানে ইউন অনেক ইমোশনাল হয়ে যায় আর আন্টিকে প্রমিস করে ও সারা জীবন শুধু যিশুকেই ভালোবাসবে আর যিশুর পাশে থাকবে। এভাবেই কিছুদিন কেটে যায়। এরপর যিশুর ইউনিভার্সিটির এক্সাম। ও যখন এক্সাম দেওয়ার জন্য বেরোবে তখন ইউন ওকে একটা গুড লাক কি দেয়। যিশু তো এটা নিতে চায় না, কিন্তু ইউন ওর ব্যাগে জোর করে লাগিয়ে দেয়। এরপর থেকেই বিপত্তি শুরু হয়ে যায়। ভার্সিটিতে ঢোকার সাথে সাথে কিটা ব্যাগ থেকে পড়ে যায়, সেটা উঠাতে গিয়ে ও সিঁড়িতে পড়ে যায়। কোনো রকমে ও এক্সাম হলে চলে আসে, লেখা শুরু করবে তখনই ওর পেন্সিলের শীষ ভাঙা শুরু হয়ে যায়। একটা সময় ও খেয়াল করে দেখে ও যতগুলো পেন্সিল এনেছিল সবগুলো পেন্সিলেরই শীষ ভেঙে গেছে। কোনো রকমে ও হাফ পরীক্ষা দিয়ে বেরিয়ে আসে। দেখা যায় বাহিরে ইউন ওর জন্য ওয়েট করছিল। একটু পরে একটা গাড়ি এসে ওকে ধাক্কা দিবে, তখন যিশু ওকে দেখে ফেলে আর ওকে বাঁচানোর জন্য চলে আসে। ইউন হালকা একটু ব্যথা পেয়েছিল, যার কারণে যিশু নিজের পরীক্ষা না দিয়ে ওকে হসপিটালে নিয়ে আসে। এর পরের সিনে দেখা যায় যিশুর বাবা যিশুর উপর অনেক রাগারাগি করছিল, কারণ ও পরীক্ষাতে অ্যাটেন্ড করে নাই। এখানে ইউনের খুব খারাপ লাগে। ও যিশুর বাবার কাছে সরি বলে। ও বলে এই সব কিছুর জন্য আমি দায়ী। এরপর ও যিশুকে খুঁজতে বেরোয়। একটা সময় ও দেখে জলের পাড়ে যিশুর সাইকেল রাখা, কিন্তু যিশু কোথাও ছিল না। ও ভাবে যিশু হয়তো মনের দুঃখে পানিতে ঝাঁপ দিয়েছে, তাই ও ওখানে কান্না শুরু করে দেয়। হাউ মাউ করে কান্না করছিল। ওয়েট, তোমরা তো গল্প দেখছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না? প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি গল্পটা কন্টিনিউ করি। একটু পর পেছন থেকে যিশু বলে বোকার মতো কান্না করা বন্ধ করবে। তখন ইউন পেছন ফিরে বলে তুমি এখানে? আমি ভেবেছিলাম তুমি হয়তো কিছু করে ফেলেছো। ঠিক আছে, আমি তোমাকে জাস্ট খুঁজতে এসেছিলাম আর কিছুই না। ও চলে যাবে তখন যিশু বলে তুমি আমার লাইফে আসার পর থেকে আমি অনেক হ্যাপি আছি, নয়তো সবাই তো আমাকে রোবট বানিয়ে রেখেছিল। এটা শোনার পর ইউন তো যিশুর পাশে এসে বসে আর দুজনে অনেক গল্প করে। অনেকটা সময়
সময় পার হয়ে যায়। যিসু ইউনকে বলে, তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তুমি ডিরেক্ট আমাকে বলবে, আমি সবসময় তোমার পাশে আছি। কিছুদিন পর যিসু ওর পছন্দ মতো ডাক্তারি পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এতে ওর বাবা একটুও রাজি ছিল না, যার কারণে ও যিশুর সাথে কোনো কথাই বলে না। এদিকে ইউনের মনটাও খুব খারাপ ছিল, কিন্তু যিসু ওর সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এভাবেই চলছিল। যিসু যিশুর মতো পড়াশোনা করছিল, আর ইউন ইউনের মতো। ওদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ইউন তো ওর মাকে কথা দিয়েছিল সবসময় যিশুর আশেপাশে থাকবে। তাই ও অনেক খোঁজাখুঁজির পর যিশুর ঠিকানা বের করে, আর এসে দেখে যিশু অ্যানিমেলদের ডক্টর। এখানে ইউন কিভাবে যিশুর সাথে দেখা করতে যাবে, কারণ ওর কাছে কোনো অ্যানিমেল ছিল না। ও তো আর মানুষের ট্রিটমেন্ট করবে না, যার কারণে ও অনেক খোঁজাখুঁজির পর 6 ইঞ্চির একটা পোকা নিয়ে যিশুর কাছে চলে আসে। যিশু তো এই পোকাটাকে দেখে মাথায় হাত দেয়। এদিকে ইউন নানানভাবে যিশুকে জিজ্ঞেস করতে থাকে, তুমি এখন কোথায় থাকো, তুমি কি করো, ডিটেলসে জানতে চায়। যিশু একটা সময় বিরক্ত হয়ে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, দেখো বাহিরে কত পেশেন্ট ওয়েট করছে। যিশুর এরকম কথা শুনে ইউনের মনটা অনেক খারাপ হয়ে যায়। ও মন খারাপ করে চলে আসছিল। তখন পেছন থেকে যিশুকে বলে, তুমি ওই পোকাটা আর তোমার খেয়াল রেখো। এখানে তো ইউন অনেক খুশি হয়ে যায় আর বলে, তুমিও নিজের খেয়াল রেখো। এরপর থেকে ইউন লুকিয়ে লুকিয়ে যিশুকে প্রতিদিন দেখতে আসতো। একদিন তো ও যিশুর জন্য ডিনার নিয়ে আসে আর ওর পেছন পেছন হাঁটতে থাকে। একটু পর ও খেয়াল করে দেখে যিশু সেই মেয়েটার সাথে দেখা করছে, যে মেয়েটার সাথে একটা সময় ওর অ্যাফেয়ারের কথাও শুনেছিল। এরপর ওরা দুজনে যিশুর বাড়ি চলে আসে এবং একই রুমে থাকে, যেটা দেখে আমাদের ইউনের মনটা তো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর ও প্রতিজ্ঞা করে যে করেই হোক ওদের দুজনের মধ্যে কি রিলেশন আছে সেটাও খুঁজে বের করবে। এরপর ও ওর এক ফ্রেন্ডকে নিয়ে যিশুকে ফলো করতে শুরু করে। দেখেন যিশু আর ওই মেয়েটা একটা জঙ্গলের ভিতরে হাঁটছে। ওরা দুজনে হেঁটে আসে। এখানে ইউনের ফ্রেন্ড ইউনকে বলে, আমার মতো এত হ্যান্ডসাম একটা ছেলেকে রেখে তুমি যিশুর পেছনে কেন পড়ে আছো? কিন্তু ইউন ওর কথায় কোনো পাত্তা দেয় না। ও তো ওদের দুজনকে দেখছিল আর ভেতরে ভেতরে অনেক রেগে যাচ্ছিল। দুজনকে অনেক কাছাকাছি দেখে ইউন তো একটা লেবু ছুঁড়ে ফেলবে, কিন্তু সেটা ওর ফ্রেন্ডের মাথায় লাগে আর ওর ফ্রেন্ড একটা কলের ট্যাপের সাথে লেগে যায় আর ফোয়ারার মতো পুরো বাগানে পানি পড়তে শুরু হয়ে যায়। এখানে যিশু আর ওই মেয়েটাকে দেখতে আরো বেশি রোমান্টিক লাগছিল। যিশু তো নিজের মাফলার দিয়ে মেয়েটার মাথা ঢেকে দেয়। এটা দেখে ইউন আরো অনেক বেশি জেলাস হচ্ছিল। কোনো রকমে তো পানি পড়া বন্ধ হয়ে যায়। এরপর ওদের দুজনকে আর কোথাও দেখতে পায় না। এখানে তো ইউন আর ওর ফ্রেন্ড চুপচাপ বসেছিল। পেছন থেকে যিশু এসে বলে, তুমি আমাকে ফলো করছো তাই না? কিন্তু ইউয়ান ও এমন ভাব করে যেন ও নিজের থেকে এখানে ঘুরতে এসেছে। এরপর ওরা চারজনে মিলে অনেক মজা করতে থাকে। ইউয়ান যিশুকে ওর ফ্রেন্ডের সাথে আর যিশু ইউয়ানকে ওর ফ্রেন্ডের সাথে। দেখে তো দুজনেই ভেতরে ভেতরে অনেক জেলাস হচ্ছিল। এরপর তো ইউয়ানের ফ্রেন্ড একটা রিক্সাওয়ালাকে অনেক বেশি টাকা দেয় আর বলে, ইউয়ান আমার সাথে রিক্সায় ওর সাথে, তখনই তুমি রিক্সা চালিয়ে দ্রুত ওখান থেকে চলে যাবে। আসলে ইউনের ফ্রেন্ড এটা এজন্য করছিল যে ও যেন ইউনের সাথে বেশ কিছুটা সময় কাটাতে পারে আর যিশুর থেকে দূরে রাখতে পারে। এরপর ইউনের ফ্রেন্ড তো রিক্সায় এসে বসে পড়ে। ইউন যখনই রিক্সায় উঠবে তখনই রিক্সাওয়ালা জোরে রিক্সাটা ছেড়ে দেয়। একটু পরে ইউনের ফ্রেন্ড দেখতে পায় ইউন না, যিশুর ফ্রেন্ড ওর রিক্সায় উঠেছে। ওর অবস্থা তো খুবই খারাপ, এখন কি করবে? এদিকে যিশু আর ইউন ওরা দুজনে বুঝতেই পারছিল না কি হচ্ছে। যিশু ইউনকে বলে, চলো পাশে একটা সুন্দর জায়গা আছে, যতক্ষণ না আমরা অন্য একটা রিক্সা পাই ততক্ষণ আমরা সেখানে টাইম ওয়েস্ট করতে পারি। এই সুযোগ তো ইউন কিছুতেই হাতছাড়া করতে পারে না। ও যিশুর সাথে একটা লেকের পাড়ে চলে আসে। এখানে দুজনে গল্প করছিল। যিশু ওকে বলে, সত্যি করে বলো তুমি আমাকে কেন ফলো করছিলে? ইউন তখন সবটা বলে দেয়। যিশু বলে, আসলে ও আমার গার্লফ্রেন্ড না, ও আমার ফ্রেন্ড। কাল রাতে ও আমার সাথে স্টাডি করতে এসেছিল। ইউন বলে, এখানে আমাদের দুজনকে কেউ দেখে ফেললে সবাই কাপল মনে করবে। যিশু বলে, সেটা কখনোই না, কারণ এখানে কোনো কাপলরা আসে না। এখানে যদি কোনো কাপলরা আসে তবে একজন আরেকজনের থেকে দূরে চলে যায়, তাদের এক হওয়া সম্ভব না। এটা শুনে ইউন কিভাবে যিশুর থেকে দূরে যাবে সেই চিন্তা করতে থাকে। আর একটা পর্যায়ে দুজনেই লেকের মধ্যে পড়ে যায়। দুজনে তো কোনো রকমে পানি থেকে উঠে পড়ে আর রাতটা কাটানোর জন্য ওরা দুজনে কোনো রকমে একটা হোটেলে উঠে পড়ে, যে হোটেলটা কাপলদের জন্য সুন্দর করে সাজানো ছিল। রুমের এরকম ডেকোরেশন দেখে তো দুজনেই অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এরপর
কোনো রকমে ইউন জিসুকে বলে তুমি এই ব্ল্যাঙ্কেটেই শুতে পারো, কিন্তু জিসু এতে কিছুতেই রাজি হয় না। এরপর জিসু ইউনকে বলে তুমি রুমের ভেতরে থাকো আর আমি খাবার নিতে যাচ্ছি। জিসু বাহিরে বেরিয়ে পড়লে ইউনও বাহিরে বেরিয়ে আসে। একটু পর ওর মনে হয় কেউ একজন ওকে ফলো করছে। তখন ও চিৎকার দিলে সামনে জিসুকে দেখতে পায় আর বলে কেউ একজন আমাকে ফলো করছে। জিসু এখানে অনেক রেগে যায়, বলে আমি তো তোমাকে ভেতরে থাকতে বলেছিলাম, তুমি বাহিরে কেন এসেছো? ইউন বলে আসলে তুমি তো আমার ব্ল্যাঙ্কেটে শোবে না, তাই আমি তোমার জন্য একটা ব্ল্যাঙ্কেট আনতে গিয়েছিলাম। এখানে জিসু আর কিছুই বলে না। জিসু ইউনকে জড়িয়ে ধরে বলে আসলে তোমাকে কেউই ফলো করছিল না, ওখানে কয়েকটা বিড়াল ছিল। এরপর ওরা রুমে চলে আসে। এখানে ইউনের খুব ঠান্ডা লাগছিল। জিসু ওর হাতটা ধরে ফেলে আর ঘুমিয়ে যায়। ইউন ভাবে জিসু হয়তো ঘুমিয়ে গেছে, তাই ও বলে হতে পারে এটাই তোমার সাথে কাটানো আমার প্রথম আর শেষ রাত, তবে আমি তোমাকে সারা জীবন অনেক ভালোবাসবো আর সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করব। এটা বলে তো ও ঘুমিয়ে যায়। একটু পর দেখা যায় জিসু আসলে ঘুমায়নি, ও ইউনের সমস্ত কথা শুনেছে। পরের দিন জিসুর রোমান্টিক একটা কিসের সাথে ইউনের ঘুম ভেঙে যায়, যদিও এটা ওর স্বপ্ন ছিল। দেখা যায় জিসু ওকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা বাড়ি ফিরবো। ঠিক তখনই জিসুর ফোনে ওর মায়ের ফোন আসে। ওর বাবা হার্ট অ্যাটাক করেছে, যার কারণে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। জিসু দ্রুত ওর বাবার জন্য হসপিটালে চলে আসে। এখানে আসার পর ডক্টর বলে উনি এখন কোমায় আছে। তখন ওদের কোম্পানির ম্যানেজার এসে বলে কোম্পানি এখন প্রচুর পরিমাণে ফিনান্সিয়াল সংকটের মধ্যে রয়েছে, তাই যত দ্রুত সম্ভব কোনো এক্সপার্ট একজনকে এই কোম্পানির হাল ধরতে হবে। জিসু তখন ওর বাবার কোম্পানির দায়িত্ব নিয়ে নেয়। এরপর থেকে জিসু তো ওর কাজে অনেক বেশি স্ট্রিক্ট ছিল আর দিন শেষে অনেক বেশি টায়ার্ডও ছিল। আর যার খেয়াল রাখছিল ইউন, ও কাজে এতটা ব্যস্ত ছিল যে ইউনের প্রতি খেয়াল রাখার ওর কোনো টাইমই ছিল না। এরপর একদিন হঠাৎ অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ইউন জিসুর জন্য ছাতা নিয়ে ওর অফিসের সামনে চলে আসে। জিসু ইউনকে দেখে বলে তুমি এসব নাটক কেন করছো, আমার এসব একদমই পছন্দ না। এসব শুনে ইউনের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আর ও চলে আসে। এরপর ও জানতে পারে শহরের অনেক বড় বিজনেসম্যানের মেয়ের সাথে জিসুর বিয়ে ঠিক হয়ে গেছে। এখানে ইউন মনে মনে অনেক ভেঙে পড়ে। এইটা ইউয়ানের বাবা বুঝতে পারে আর তারপর সিদ্ধান্ত নেয় ওর মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যাবে। ইউয়ান ওর বাবার এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। ওরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। এদিকে জিসুর বাবা একটু সুস্থ হয়েছে। ওর বাবার কাছে এসে বলে বাবা তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করেছো আমি তাকেই বিয়ে করতে রাজি আছি। এর বেশ কিছুদিন পর ইউন ওর বাবার জন্য হসপিটালে খাবার নিয়ে আসে। এখানে জিসু ইউনকে বলে আমার ফিয়ন্সে আমার বাবার জন্য খাবার নিয়ে এসেছে, তাই তোমার এই খাবারের প্রয়োজন নেই। আর হ্যাঁ, তোমাকে আমার কোনো কেয়ার করতে হবে না, আমার ফিয়ন্সে আমার অনেক কেয়ার করে। এই সমস্ত কথা শুনে ভেতরে ভেতরে ইউন যেন ভেঙে পড়ছিল। এরপরেও হাসি মুখে জিসুকে কংগ্রাচুলেট করে আর বলে আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো আর অনেক হ্যাপি হও। ও চলে যাবে। তখন জিসু ওকে বলে তুমি না বলেছিলে সারা জীবন তুমি আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে? ইউন বলে আমি ভুল করেছিলাম, কারণ আমি তখন বোকা ছিলাম, কিন্তু সেই বোকামি আমি আর করব না। আমি নিজেকে চেঞ্জ করে নিব। আমি তোমার থেকে দূরে থাকব আর আমি খুব দ্রুত এই শহর ছেড়ে চলে যাব। জানি এতে তোমার কোনো প্রবলেম হবে না। এটা বলে ও চলে যায়। ইউয়ান জিসুর সামনে নিজেকে কন্ট্রোল করলেও একা একা নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। এরপর ওদের চলে যাওয়ার দিন চলে আসে। ইউন চলে যাওয়ার আগে সবার সাথে দেখা করলে ও জিসুকে দেখতে চাচ্ছিল, কিন্তু জিসু কোথাও ছিল না। ও চলে যায়। এদিকে দেখা যায় জিসু সবার সামনে না আসলেও ও ভেতরে ভেতরে ইয়ানকে খুব মিস করছিল। ও ইয়ানের রুমে এসে দেখে ইওয়ান ওর সব ফটোগুলো ওখানে রেখেই চলে গেছে। তার মানে ইওয়ান এবার সত্যি সত্যি ওকে ভুলে যাবে। এভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। একদিন এক হসপিটালে হঠাৎ একটা চিৎকার শোনা যায়। দেখা যায় একজন নার্স পেশেন্টকে ইঞ্জেকশন দিতে গিয়ে নিজেই চিৎকার শুরু করেছে। সেটা আর কেউ ছিল না, আমাদের ইওয়ান ছিল। এই ঘটনার কারণে হসপিটালে সমস্ত পেশেন্ট তো অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, আর যার কারণে ইওয়ানকে ডক্টরের কাছে থেকে অনেক বকাও খেতে হয়। হসপিটাল থেকে বেরিয়ে ইউন মনে করে আজ ও জিসুর সোশ্যাল মিডিয়ার পোস্ট ফলো করেনি, তার মানে ও জিসুর থেকে দূরে সরে আসলো। প্রতিদিন ও জিসুকে ফলো করত ফেসবুকে। যাই হোক, ওখান থেকে ও দেখতে পায় আজ জিসু ওর স্কুলের একটা সেমিনারে যাবে। ও তো লুকিয়ে লুকিয়ে সেখানে চলে আসে। আসলে ও চেয়েছিল লুকিয়ে লুকিয়ে জিসুকে দেখবে, কিন্তু সেমিনারে এসে দেখে কেউ নেই, শুধু একজন। লোকটা পেছন ঘুরলে দেখতে পায় জিসু। এখানে তো আমাদের ইউন অনেক বেশি শকড হয়ে যায়। ও কি করবে বুঝতে পারছে না। যার থেকে ও দূরে থাকতে চেয়েছিল সে আজ ওর সামনে। ও বলে আসলে সেমিনার কি এখনো শুরু হয়নি,
জিসু বলে, এখানে যে সেমিনার আছে তুমি কিভাবে জানলে? ইউন তো উল্টাপাল্টা কথা বলতে শুরু করে দেয়। ইউন ওকে জিজ্ঞেস করে, তোমার আর তোমার গার্লফ্রেন্ডের রিলেশন এখন কেমন চলছে? জিসু কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ইউন জিসুর ছোট ভাইকে ফোন করে ওর গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে। জিসুর ছোট ভাই বলে, আসলে দাদা তোমাকে ভালোবাসে, ওই মেয়েকে না। এটা শুনে তো ইউনের মাথায় হাত পড়ে যায়। ও বুঝতেই পারছে না ও কি শুনলো। একটু পর ওখানে জিসু আবার চলে আসে আর ওর মনের কথাগুলো বলতে শুরু করে। তুমি প্রথম যেদিন আমাকে প্রপোজ করেছিলে সেদিনই তোমাকে আমার ভালো লেগেছিল, কিন্তু আমি বলতে পারিনি। কখনো তোমার ওপর অনেক রাগ হয়েছে, কখনো তোমার করা কাজে খুব মজা লেগেছে। আবার যখন তোমাকে কষ্ট দিয়েছি তখন নিজেও কষ্ট পেয়েছি। যেদিন তুমি আমাকে রেখে চলে গেলে সেদিন আমি তোমাকে থামাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তবে আজ আর সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। এরপর তো ও ইউনকে প্রপোজও করে দেয় বিয়ের জন্য। কিন্তু ইউন ও যেন ওর কানকে বিশ্বাস করতে পারছিল না। জিসু ওর কাছে এসে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে সেদিন থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম, যেদিন তুমি আমার পাশে এসে ঘুমিয়ে পড়েছিলে। আর আমি তোমার সেই চিঠিটা দেখেছিলাম এবং পড়েছিলাম। চিঠিটা অনেক বড় ছিল, কিন্তু তার প্রতিটি কথা আমার হৃদয় ছুঁয়েছে। আর সেদিন থেকেই আমি তোমাকে ধীরে ধীরে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এটা বলে তো ও ওকে জড়িয়ে ধরে কিস করে নেয়। তখন ইউন বলে, এটা আমাদের থার্ড কিস। এরপর তো আমরা ডেট করতে পারি, তাই না? জিসু বলে, এটা আমাদের থার্ড না ফোর্থ কিস। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউন ঘুমের মধ্যে যে স্বপ্নটা দেখেছিল সেটা আসলে স্বপ্ন ছিল না, সত্যি ছিল। ওদের দুজনের এভাবেই